গুড মর্নিং স্টুডেন্ট। দীপ্তি, আজকে কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 16 তারিখ, তাই তো? বাহ, আজ 16, 12, 25। চলো আজকে আমি ক্লাস 11-এর, ঠিক আছে, একটা টপিক আলোচনা করব। আচ্ছা বলো তো চঞ্চল, তোমরা জল ভর্তি বালতি দেখেছো? হ্যাঁ দেখেছো, তাই তো? এবার জল ভর্তি বালতি যদি হাত ভরে করে ঘুরিয়ে দিই তাহলে কি হবে গো? ঠিক বলেছো, যদি ঘুরিয়ে দিই তখন কি মাঝখানে একটা গর্তের সৃষ্টি হয়, এবার চারিদিক থেকে জল মাঝখানে আসে এবং মাঝখানটা কি হয়, পুরো শান্ত হয়ে যায়। ঠিক সেই রকম আমরা মহাসমুদ্রের মাঝে মাঝে এরকম ঘূর্ণি দেখতে পাই, ঠিক আছে, মাঝখানে গর্তের মতো হয়ে যায় এবং সেই জলটা খুব শান্ত হয়ে যায়। এবার চারিপাশে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো মাঝখানের বিভিন্ন জায়গায় জমা হয়, শৈবাল, সিউডস। এই যে মাঝখানে একটা অগভীর স্রোতহীন অঞ্চল সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো বলো তো? ঠিক বলেছো, সেটাকে বলবো শৈবাল সাগর বা সারগাসো সি। আজকে তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নেবো, সারগাসো সি সম্পর্কে। আচ্ছা দেখো, একটা মজার ব্যাপার, এটাকে শৈবাল সাগর বলছে, সাগর বলছে কিন্তু এর চারিদিকে স্থলভাগ নেই। তারপরও কেন সাগর বলছে বলো তো অমিত? ঠিক বলেছো, এর চারিদিকে কিন্তু সমুদ্র স্রোত দ্বারা ঘেরা থাকে এবং সেখানে বিভিন্ন আগাছা জন্মায়, ঠিক আছে, নির্দিষ্ট একটা জলজ বাস্তুতন্ত্র আছে, সেই জন্য এটাকে আমরা সার্গাসো সি বলি। এটা দুটো মহাসাগর দেখতে পাওয়া যায়, কোথায়? উত্তর আটলান্টিক এবং উত্তর প্রশান্ত মহাসাগর দেখতে পাওয়া যায়। এবার চলো আমরা দেখে নিই এই স্রোতের মেনলি সাগরের চারিদিকে কি কি স্রোত থাকে। না, উত্তরে কি থাকে? নর্থে তোমার থাকে, নর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট থাকে। আচ্ছা সাউথে কি থাকে? সাউথ হচ্ছে সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট থাকে। আচ্ছা পূর্বে কি থাকে? পূর্বে ক্যানারি স্রোত থাকে। আর পশ্চিমে কি থাকে? পশ্চিমে হচ্ছে উপসাগরীয় স্রোত থাকে। তাহলে এই চারটে স্রোত দিয়ে কিন্তু শৈবাল সাগর গঠিত। কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর প্রশান্ত মহাসাগর। আচ্ছা উত্তর প্রশান্ত মহাসাগরে কিন্তু জাপান ক্যালিফোর্নিয়া স্রোত এবং উত্তর ও দক্ষিণ নিরক্ষ স্রোতের মাঝখানে এটা গড়ে ওঠে। আর আটলান্টিক মহাসাগরে কোথায় কোথায় কোন স্রোত গড়ে ওঠে? ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোত এবং উত্তর নিরক্ষ স্রোতের মাঝখানে গড়ে ওঠে। এবার চলো আমরা দেখে নেব শৈবাল সাগরের নামকরণ কে করেছে। নামকরণ করেছে ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস নামকরণ করেছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা চলো এবার শৈবাল সাগরের যে বৈশিষ্ট্য দেখে নি, বুঝলে লোটাস? বৈশিষ্ট্য কি? এর গড় উষ্ণতা হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর লবণতা কত? 35%, ঠিক আছে, লবণতা হচ্ছে 35% আছে। আচ্ছা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3500 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 1100 কিলোমিটার, ঠিক আছে, প্রস্থ 1100, দৈর্ঘ্য 3500 কিলোমিটার। আচ্ছা গভীরতা কত? গভীরতা হচ্ছে 150 থেকে, গভীরতা হচ্ছে কত? না 1500 থেকে 1700 মিটার কিন্তু গভীর। তাহলে আমরা এর বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো দেখে নিলাম। এবার চলো আমরা কি দেখে নেবো, এবার আমরা দেখে নেবো শৈবাল সাগরের গুরুত্ব কি আছে। না এই শৈবাল সাগর কি হয় বলতো? এখানে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা, শৈবাল ইত্যাদি জন্মায়, যার জন্য প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, এক নাম্বার। দু নাম্বার কি বলতো? দু নাম্বার হচ্ছে এটা কিন্তু ক্লাইমেট রেগুলেশনে সাহায্য করে। কি করে? না সমুদ্র স্রোত এবং কার্বন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সাহায্য করে। আচ্ছা শৈবাল সাগর কিন্তু একটা অপর নাম আছে, অপর নাম এটাকে ডেড সি বলতো, আগেকার যুগে নাবিকেরা কি বলতো? ডেড সি। তার কারণ কি জানো তো? শৈবাল সাগরে জাহাজ এসে কিন্তু গতি কম হয়ে যেত। আচ্ছা এবার চলো আমরা দেখে নেবো শৈবাল সাগরে কিছু নেগেটিভ পয়েন্ট আছে। কি নেগেটিভ পয়েন্ট আছে? নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কি বললাম? মাছ হয়। এই মাছ হওয়ার জন্য প্রচুর পরিমাণে ওভার ফিশিং এর জন্য কিন্তু এর যে নিজস্ব একটা জলজ বাস্তুতন্ত্র আছে সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। আর কি হয়? মানুষ প্লাস্টিক দূষণ করছে, যার জন্য কিন্তু এখানে দূষণে কিন্তু প্রভাব পড়ছে। তাহলে আশা করি দীপ্তি, সুমনা তোমরা বুঝতে পেরেছো শৈবাল সাগর সম্পর্কে আমরা কেন পড়লাম, কি কি জানলাম, কোথায় নামকরণ করা হয়েছে, কিভাবে করা হয়েছে। আচ্ছা এরপরে একটা কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, এই শৈবাল সাগর যে কথাটা আছে না, এটা একটা পর্তুগিজ ওয়ার্ড সারগাসাম, পর্তুগিজ ওয়ার্ড সারগাসাম থেকে কিন্তু নেওয়া হয়েছে। সারগাসাম মানে হচ্ছে কি সি উইডস বা আগাছা। তাহলে এক কথায় আমরা শৈবাল সাগর বলতে কি বুঝবো? শৈবাল সাগর হচ্ছে একটা অগভীর, ঠিক আছে, স্রোতহীন, ঠিক আছে, অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা জন্মায়, প্রচুর মাছ হয় ইত্যাদি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা চলো অমিত, এবার আমরা গতকালে যেটা পড়েছিলাম বর্জ্য ব্যবস্থাপনা, সেখান থেকে কয়েকটা কোশ্চেন ধরে নিই। আচ্ছা বলো তো লোটাস বর্জ্য কি? সোমা বলো তো বর্জ্য কয় প্রকার? বা নার্গিস বলো তো থিরিয়ার কি? বা ঠিক বলেছো তোমরা। আশা করছি তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। চলুন এরপর আমরা দেখে নিই ইন্টারভিউরা আপনাদেরকে এই শৈবাল সাগর সম্পর্কে কি কি কোশ্চেন ধরতে পারে।
এক নম্বর হচ্ছে শৈবাল সাগর কি, তখন আমরা কি বলবেন না শৈবাল সাগর হচ্ছে উত্তর আটলান্টিক এবং উত্তর প্রশান্ত মহাসাগরের একটা অগভীর স্রোতহীন অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে শৈবাল জন্ম হয়। 2 নম্বর কি, শৈবাল সাগরের সীমানা কিভাবে নির্ধারিত হয়, তখন বলবেন শৈবাল সাগরের সীমানা কিন্তু সমুদ্র স্রোত দ্বারা নির্ধারিত হয়। কিভাবে, উত্তরে আমরা আগেই বলেছি উত্তরে হচ্ছে নর্থ আটলান্টিক দ্বীপ, দক্ষিণে কি নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, পূর্বে ক্যানারি, পশ্চিমে কি, পশ্চিমে হচ্ছে গালফ স্ট্রিম। এই 4টে স্রোত দ্বারা কিন্তু শৈবাল সাগরের সীমানা নির্ধারিত হয়। 3 নাম্বার, শৈবাল সাগরের নামকরণের কারণ কি, তখন কি বলবেন পর্তুগিজ যে ওয়ার্ড সার্গাসাম, না শৈবাল সাগরে প্রচুর পরিমাণে সার্গাসাম শৈবাল পাওয়া যায়, যে সার্গাসাম শৈবাল পাওয়া যায় তার এর নাম হচ্ছে শৈবাল সাগর। 4 নম্বর কোশ্চেন কি দেখে নেব, শৈবাল সাগরকে স্থলবিহীন সাগর বলা হয় কেন, তার কারণ হচ্ছে এই শৈবাল সাগরের চারদিকে কোনো দ্বীপ বা মহাদেশ নেই, শুধুমাত্র সমুদ্র স্রোত দ্বারা ঘেরা আছে, তাই এটাকে আমরা কি বলবো স্থলবিহীন সাগর বলা হয়। 5 নাম্বার, শৈবাল সাগরের জল তুলনামূলকভাবে শান্ত কেন, তার কারণ কি, তার কারণ শৈবাল সাগরের চারিদিকে যেহেতু বিভিন্ন স্রোত দ্বারা ঘেরা থাকে তাই মাঝখানটা শান্ত হয়। ঠিক যেমন দেখবেন আমি কি বললাম, যখন একটা বালতিতে আমাকে জল ঘুরিয়ে দিই তখন কি হয় চারদিকে জলটা ঘুরে মাঝখানটা শান্ত থাকে, ঠিক সেরকম। 6 নম্বর হচ্ছে শৈবাল সাগরের জলবায়ুগত বৈশিষ্ট্য কি, না শৈবাল সাগর জলবায়ুগত বৈশিষ্ট্য হচ্ছে এখানকার জল কি উষ্ণ। 2 নম্বর কি, 2 নম্বর এখানকার জল তুলনামূলকভাবে কিন্তু এখানে জলের লবণতা বেশি। 3 নম্বর কি, এখানে বৃষ্টিপাত কম হয়। 7 নম্বর কি, শৈবাল সাগরের লবণতা বেশি কেন, শৈবাল সাগর লবণতা বেশি হওয়ার কারণ কি, কারণ সেখানে উচ্চ তাপমাত্রার জন্য বাষ্পীভবন বেশি হয়, আর কি বিভিন্ন নদীর মিষ্টি জল কিন্তু এখানে মিশতে পারে না বা আসতে পারে না, তাই শৈবাল সাগরের লবণতা কিন্তু বেশি। চলুন 8 নম্বর দেখে নেব, সামুদ্রিক জীববৈচিত্র্যের দিক থেকে শৈবাল সাগরের গুরুত্ব কি, না শৈবাল সাগর কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এখানে বহু মাছ, কচ্ছপ, সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল এবং খাদ্যের উৎস পেয়ে যায়। 9 নম্বর, কোন দুটি গুরুত্বপূর্ণ মাছ শৈবাল সাগরের সঙ্গে যুক্ত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো মাছ, একটা হচ্ছে ইউরোপিয়ান ইল আর 2 নম্বর হচ্ছে আমেরিকান ইল, এই দুটো মাছ কিন্তু শৈবাল সাগর পাওয়া যায়। 10 নম্বর, শৈবাল সাগরের অর্থনৈতিক গুরুত্ব কি, শৈবাল সাগরের অর্থনৈতিক গুরুত্ব খুবই আছে, তার কারণ হচ্ছে এখানে এটি মাছ ধরার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়, সামুদ্রিক গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং জলবায়ু অধ্যয়নে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর কোশ্চেন, শৈবাল সাগরের সাথে সমুদ্র স্রোতের সম্পর্ক কি, না শৈবাল সাগর কি উত্তর আটলান্টিক গায়ারের কেন্দ্রে অবস্থিত এবং এটি স্রোত চক্রের স্থিতিশীলতায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 12 নম্বর কোশ্চেন, পরিবেশগত দিক থেকে শৈবাল সাগরের গুরুত্ব কি, অবশ্যই পরিবেশগত দিক থেকে শৈবাল সাগর খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কার্বন শোষণ করে, সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা করে, অর্থাৎ ক্লাইমেটিক রেগুলেশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শৈবাল সাগর। চলুন 13 নম্বর দেখে নেব, শৈবাল সাগরের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য কি, শৈবাল সাগরের ব্যতিক্রমী বৈশিষ্ট্য, শৈবাল সাগর যে পৃথিবীর একমাত্র সাগর যেটা কিন্তু শুধুমাত্র সমুদ্র স্রোত দ্বারা গঠিত, এখানে কোনো স্থলভাগ নেই, কোনো মহাদেশও নেই। 14 নাম্বার, শৈবাল সাগর কি সত্যিকারের সি, না শৈবাল সাগর কিন্তু সত্যিকারের সি নয়, ভৌগোলিকভাবে এটি কিন্তু একটা মহাসাগরের অংশ, কিন্তু বাস্তবে এটা আলাদা কোনো সাগর নেই, কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগত দিকের জন্য এটাকে শৈবাল সাগর বলা হয়। আশা করছি এই কোশ্চেনের উত্তর আমরা বুঝতে পেরেছেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা দিকে ধরতে পারে বিভিন্ন ইন্টারভিউরা, ঠিক আছে। ওকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি আপনাদের কমেন্ট কিন্তু আমাকে বিভিন্ন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। থ্যাংক ইউ।